জীবন যতদিন আছে দুঃখ কষ্ট ছিল, আছে, থাকবে। দুঃখ কষ্ট ছাড়া কারো কখনো জীবন হয় না। আপনার চোখে যে সুখী, তার চোখে হয়তো অন্যজন সুখী। আপনার দুঃখের কথা যেরকম আপনি অন্যকে জানাচ্ছেন না, তার দুঃখের কথাও সে আপনাকে জানাচ্ছে না। সবাই আপন আপন জায়গায় দুঃখে কষ্টে সময় পার করছে। মনে রাখবেন, দুনিয়ার এই জীবন যতদিন আছে এগুলো আমাদের সইতেই হবে, কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। কথা বলেন ঠিক কি না? সুতরাং কোন অবস্থাতে মন খারাপ করা চলবে না, ধৈর্য হারা চলবে না। যতই বিপদ আসুক, দুঃখ আসুক, রবের দরবারে সিজদায় পড়ে যাবেন, রবের কাছে মদদ চাইবেন, ধৈর্য চাইবেন। দেখবেন রব্বুল আলামিন আপনার এই ধৈর্য ধরা, আপনার এই চোখের পানির এক একটা নিয়ামত দিবেন এমন ভাবে আপনি কল্পনা করতে পারবেন না। এইভাবে আল্লাহ পাক নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার এখানে অনেক ভাইরা আছেন, কোরআনটা পড়ার টাইমটা পায় না, অথচ এই কোরআনটা দুনিয়াতেও কাজে আসবে, কবরও কাজে আসবে, হাসরও কাজে আসবে। দুনিয়ার বই আপনাকে সার্টিফিকেট দিবে, যে সার্টিফিকেট পুড়ে গেলে আর দাম থাকবে না, কিন্তু কোরআন আপনাকে হেদায়েত দিবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন আপনাকে আমাকে অমানুষ থেকে মানুষ বানাবে। কথা বলেন ঠিক কি না? ওই কোরআনকে অধ্যয়ন করার চেষ্টা করবেন। প্রত্যেক দিন না হয় অন্তত সপ্তাহে একবার হলো কোরআন পড়ার চেষ্টা করবেন। কিচ্ছু না পারেন অন্তত 2-3টা সূরা মুখস্থ যেগুলো আছে এগুলো হলো পড়ার চেষ্টা করবেন। আর এই নিয়তে পড়বেন, মওলা তোমার কালামকে পড়ছি, আল্লাহ তোমার কালামের বদৌলতে তুমি আমার ভিতর একটা নূর দান করো, যেন ওই নূরের আলোয় আমি আলোকিত এমন ভাবে হতে পারি, নিজেও আলোকিত হয়ে অপরকে যেন আলোকিত করতে পারি, সে তৌফিক দান করো। মওলা এমন একটা নূর দান করো আমার ভিতরে, যেন আমি শয়তানের জুলমতকে, শয়তানের অন্ধকারকে আমি হারাই দিতে পারি, আল্লাহ তুমি সে তৌফিক দান করো। দেখবেন আপনি চাইতে থাকবেন, দোয়া করতে থাকবেন, আল্লাহ পাক সময়ে সময়ে আপনাকে দান করতেই থাকবে। সুবহানাল্লাহ। আমাদের নবীর সবচেয়ে বড় মুআজিজা আল্লাহ দান করেছেন, কি বলেছি? কোরআন। ভাইয়া বলেন কি? কোরআন। মানবের জন্ম 2টা সেক্টরে হয়, 2টা সিস্টেমে। যুবক ভাইদের মনোযোগ আকর্ষণ করছি, আপনারা একটু খেয়াল করবেন। আমি, আপনি, আমরা সবাই মায়ের পেটে পানি থেকে শুরু করে এই দেহ পর্যন্ত হতে মোট 7টা পথ, 7টার সিঁড়ি, 7টা পথ আমরা পার করেছি। 7টা। কয়টা? ভাইয়া জোরে বলতে হবে, কয়টা? অর্থাৎ আমরা 7টা ধাপ পার করেছি। পানি থেকে রক্ত হয়েছি, রক্ত থেকে গোশত হয়েছে, গোশত থেকে এভাবে। কয় ধাপ? এদিকের ভাইয়ের একটু বলেন কয় ধাপ? মা বাবার মহাব্বতের মাধ্যমে আমি এসেছি, আপনি